সাকিব আল হাসানের পডকাস্টটি দেখলাম, ব্যাট বিফোর উইকেটে। দীর্ঘ পডকাস্ট, 1 ঘন্টা 6 মিনিট 42 সেকেন্ডের। ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীও ছিলেন, কিন্তু ফোকাসটাই পুরো পডকাস্ট জুড়ে সাকিব আল হাসানি, এবং সেইখানটাতে অনেকগুলো জায়গা নিয়ে তো আলোচনা করেছেন। এত দীর্ঘ আলোচনায় সেইটা হবেই। সাকিবের ক্যারিয়ার, সাকিবের অর্জন, সাকিবের বীরত্ব, বাংলাদেশ জাতীয় দল, অনেক জায়গা এবং বেশ কিছু বিতর্কের জায়গা নিয়েও কথাবার্তা আসলে সাকিব বলেছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অংশ কোনটা? অবশ্যই সাকিবের সেই ঘোষণা, যেইখানে সাকিব জানিয়েছেন বাংলাদেশের জার্সিতে তিনি অফিসিয়ালি অবসর নেননি, কোনো ফরম্যাট থেকেই নেননি, এবং তার ইচ্ছা, তার স্বপ্ন বাংলাদেশে ফিরে বাংলাদেশের মাঠে বাংলাদেশের দর্শকদের সামনে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলা, টেস্ট, ওয়ানডে, টি-20, এবং সেই ফুল সিরিজ খেলেই তিনি অবসরে যেতে চান। সম্ভব? এটা কি হওয়া সম্ভব? আসলে কতটা সম্ভব ওই আলোচনাটাই একটু আসলে করতে চাই। আমার সাকিবের এই পডকাস্টের মধ্যে আমি যদি এই বিষয়ের কথা বলি, 3টা আলাদা জায়গা আমার কাছে আসলে উল্লেখযোগ্য বলে মনে হয়েছে, সেগুলো নিয়েও আপনাদের সঙ্গে একটু ডিসকাস করব। 2টা জায়গার কথা ধরেন সাকিব তো বলেছেন, এবং আরেকটা জায়গার কথা এই পডকাস্টেও সাকিব বলেন। আমি জানি না যে ভবিষ্যতে হয়তো কোনো একদিন তিনি ওইটাও রিভিল করবেন। সাকিব আল হাসানের ঘটনাটা কি সেইটা আমরা সবাই অবভিয়াসলি জানি। বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারকে, এইটা আসলে কোনো প্রশ্নই না। ওই সিংহাসনটা সাকিব আল হাসানের। কিন্তু এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট প্রপার বিদায় দিতে পারেনি মাঠের বাইরে নানান ইস্যুর কারণে। সাকিব ওই যে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন, 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে যে আওয়ামী লীগ সরকার ছিল, সেইখানটাতে সাকিব আল হাসান সংসদ সদস্য হয়েছিলেন। মাস 6 পরেই তো ওই ঘটনাটা ঘটে যায়, বা আরেকটু বেশি সময়, ওই কিছুদিনের মধ্যে। এরপরে সাকিব বাংলাদেশে ফিরতে পারেননি, মানে ঘটনার ওই সময়টাতে সাকিব দেশে ছিলেন না। এবং তারপরে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব এরপরেও করেছেন, পাকিস্তানে টেস্ট সিরিজ বাংলাদেশেও খেলেছেন, ভারতে টেস্ট সিরিজ খেলেছেন, এবং সেই খেলার সময়ই সাকিব বলেছিলেন যে বাংলাদেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটা দিয়ে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান। টি-20-র কথা বলেছিলেন যে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা খেলেছি সেইটাই তার শেষ, বাংলাদেশ যদি চায় হয়তো ভবিষ্যতে তিনি ফিরতে পারেন, ওইটা একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। আর ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের একটা টেন্টেটিভ টাইম, যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে তিনি আসলে অবসর নেবেন। কিন্তু কোনোটাই হয়নি, কোনোটাই সম্ভব হয়নি। সাকিব আল হাসান নাম এই সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আমাদের স্কোয়াডে ঘোষণা পর্যন্ত করা হয়ে গিয়েছিল। অবভিয়াসলি সেইটা গভর্নমেন্টের সবুজ সংকেত নিয়েই, কেননা সাকিবের বিষয়টা শুধুমাত্র মাঠের ক্রিকেটে ছিল না, রাজনীতির কারণে সেই জিনিসটা আমরা জানি। কিন্তু পরবর্তীতে সেই জায়গাটা থেকে আসলে সাকিবকে দেশে ফিরিয়ে আনা হয়নি, কিংবা আনার চূড়ান্ত সংকেত তিনি পাননি। আমেরিকা থেকে রওনা হয়ে দুবাই পর্যন্ত এসে তাকে আবার ফেরত যেতে হয়েছিল। এরপরে কিছুদিন পরে আমরা, এই কিছুদিন আগে, মানে ওই ঘটনার পরে আর এখনকার কিছুদিন আগে, আমরা জানি যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার ওই কথাবার্তা এবং সাকিব আল হাসানের সাথে অনলাইনে যে মোটামুটি একটা যুদ্ধের মতো হয়ে গেল, এবং সেইখানে তিনি যে ঘোষণা দিলেন যে সাকিবকে যেন আর বাংলাদেশ জাতীয় দলে কখনো পিক না করা হয়, সেই নির্দেশনা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়ে দেবেন, বা দিয়ে দিয়েছেন। অবভিয়াসলি এখনকার বাস্তবতায় সাকিবেরা আর বাংলাদেশের জার্সিতে খেলার সেই সুযোগটা নেই। তাহলে সাকিবের এরকম কথাগুলো তিনি যে বললেন, স্বপ্নের কথা, ইচ্ছের কথা যে বললেন, সেই জায়গাটা আসলে কতটা বাস্তবসম্মত? এখন আমি বলছিলাম যে আমি 3টা জায়গার কথা আলাদা আলাদা করে বলবো। সাকিব যেরকম বলছেন যে বাংলাদেশের হয়ে আমি এখনো অফিসিয়ালি নেইনি, আমি প্রথমবারের মতো এটা জানাচ্ছি, রিভিল করছি যে আমি বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চাই। সেইটা হতে পারে যে মানে টেস্ট, ওয়ানডে, টি-20 সব শুরুটা হতে পারে যে টি-20 দিয়ে তারপর ওয়ানডে, তারপর টেস্ট, অথবা টেস্ট দিয়ে শুরু হয়ে ওয়ানডে দিয়ে তারপরে টি-20 দিয়ে শেষ হলো। সেটা যেভাবে হোক না কেন, ওইটা তিনি আসলে চান। সাকিবকে প্রশ্ন করা ছিল যে আপনি কি মনে করেন কি না এটা হবে? সাকিব বলেছেন যে আমি আশাবাদী, এবং সেই জন্যই আমি এখনো খেলে যাচ্ছি। এই যে বিশ্বজোড়া বিভিন্ন টি-20 লিগে নানান জায়গায় খেলছেন, ওই স্বপ্নটাকে আর কি মাথায় রেখেই যে তিনি খেলছেন সেটা তিনি বলছেন। এবং সাকিব বলেছেন যে আমি মনে করি এটা হবে। নাম্বার 1।
তিনি কিন্তু আশাবাদী তো মানুষ থাকতেই পারেন, সেটা তো তিনি বলতেই পারেন, কিন্তু একই সঙ্গে সাকিব এই কথাটা বলেছেন, আমি মনে করি যে এই জিনিসটা হবে। তো সাকিবের এই মনে করাটা, আশার জায়গা আর মনে করার জায়গাটা, এটা একটুখানি পার্থক্যের জায়গা রয়েছে, এবং সাকিবের যে সেই স্ট্রং যে বিলিভের জায়গাটা, এইটা আসলে আমাদেরকে একটু ধর্তব্যের মধ্যে নিতে হবে। আরও একটা নাম্বার 2, যেটা আরও একটা জায়গাতে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে আপনি ফিরতে চান, সাকিব বলেছেন অবভিয়াসলি বাংলাদেশে আমি ফিরতে চাই, কারণ আমি বাংলাদেশের, এবং আমার মনে হয় এটা হবে। আবারও বলছি যে সাকিব বাংলাদেশে ফিরতে চান, এটা হচ্ছে আশাবাদ, আর সাকিব বলছেন যে এইটা হবে, এইটা হচ্ছে গিয়ে বিশ্বাস, এবং সাকিব বিশ্বাস করেন যে এই জিনিসটা আসলে হবে। বাংলাদেশে এসে তিনি একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলেই তিনি বিদায় নিতে পারবেন ঘরের দর্শকদের সামনে। তিনি যেরকম বলেছেন যে আমি এই দর্শকদের সামনে একটা নাইস ওয়েতে বিদায় নিতে চাই, এইটা আসলে তারা আসলে ডিজার্ভ করেন, এবং ওই প্রশ্নের জবাবে তিনি বলছেন যে না, যদি ওই সিরিজটাতে ভালো খেলে তাহলে যে তিনি কন্টিনিউ করবেন বিষয়টা সেটা না, কিন্তু ওয়ান লাস্ট হুররা, একটা শেষবারের মতো তিনি দেশের দর্শকদের সামনে থেকে সেই বিদায় নেওয়ার কথাটা তিনি বলেছেন। এখন আমি দেখেন দুইটা কথা বললাম, একটা হচ্ছে কি তার স্বপ্নের জায়গা, তার চাওয়ার জায়গা, আরেকটা বলছেন যে তিনি মনে করেন যে এইটা হবে। এই দুইটার মধ্যে একটুখানি কিন্তু পার্থক্য রয়েছে, এবং সাকিবের এই মনে করাটা, এই গাট ফিলিংটা, ওইটাকে একটু ধর্তব্যের মধ্যে আনতে হবে, যদি আপনি আবার ওই 2019 বিশ্বকাপের আলোচনার সাকিবের ওই অংশটাকে মাথায় রাখেন। ওই জায়গাটাতে আমার নাম্বার 3 যে অবজারভেশনের জায়গাটা, 2019 বিশ্বকাপের আগে সাকিব যে আইপিএল খেলেছিলেন সেইখানটাতে তিনি একাদশে সুযোগ পাচ্ছিলেন না, এবং তিনি বলেছেন যে ওই সময় তার দলে বিদেশি ক্রিকেটারের কোটায় কারা কারা ছিলেন, ফলে তার খেলার চান্স খুবই কম। তিনি তখনই পুরো ফোকাসটা শিফট করেছেন বিশ্বকাপে, এবং বিশ্বকাপে যেন ভালো খেলতে পারেন সেই জন্য তিনি কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন, দেশ থেকে কোচকে উড়িয়ে নিয়ে গেছেন, নিজের কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে সঙ্গে। ওইখানটাতে তিনি 2 বেলা এক্সট্রা ট্রেনিং করতেন, সঙ্গে টিমের ট্রেনিং তো রয়েছে, 3 বেলা তার মানে ট্রেনিং করছেন, 2টা জিম সেশন করছেন, এবং তার ওই ফোকাসের জায়গাটা তৈরি হয়েছিল যে আমার আসলে দেখিয়ে দিতে হবে, আমার আসলে ওয়ার্ল্ডকে প্রমাণ করতে হবে যে আমি আসলে কি করতে পারি বিশ্বকাপে। ওই সময় তার কোচ টম মুডি, মানে আইপিএল এর কোচ, তিনি জিজ্ঞেস করছিলেন যে সাকিব হোয়াটস হ্যাপেনিং, তিনি বলেছিলেন যে বিশ্বকাপে দেখবা আমাকে, এবং ওই যে তাড়নাটা সাকিবের যে বিশ্বকাপে ভালো খেলার, সেই তাড়নাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আর ওই বিশ্বকাপে সাকিবের কি পারফরমেন্স সেটা তো আমরা জানি, 600+ রান, 11টা উইকেট, অলরাউন্ডার হিসেবে ওই রকম পারফরমেন্স কোনো বিশ্বকাপে কোনো ক্রিকেটার আসলে দেখাতে পারেননি। বাংলাদেশ আসলে ওই বিশ্বকাপে যেহেতু সেমিফাইনাল পর্যন্তও আমরা যেতে পারিনি, সেই কারণে সাকিবের ওই পারফরমেন্সটা অনেক ক্ষেত্রে, যেহেতু টিমে ওইটা আসলে সাকসেসে ওই রকম মানে দল অন্তত সেমিফাইনালও নিতে পারেনি, একটু আন্ডার ভ্যালুড হয়, কিন্তু এইরকম ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বিশ্বকাপে দেখা যায়নি। এখন ওই আলোচনার প্রেক্ষিতেই সাকিব বলছিলেন যে ওয়ার্ল্ড কাপে তিনি যে ক্রিকেট কফিন ব্যাগটা বহন করতেন, যেখানে তার ওই যে ব্যাট ট্যাট গ্লাস ফ্লাস ওইসব থাকে প্যাড, সেইখানটাতে তিনি একটা জিনিস লিখে রেখেছিলেন। সাকিব এটা রিভিল করেছেন, সেখানে লিখে রেখেছিলেন যে এই বিশ্বকাপে আমি যা খেলবো, প্রতিটা বল খেলবো দেশের জন্য, নিজের জন্য না। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন অবভিয়াসলি সাকিব যতদিন খেলেছেন, বা বাংলাদেশের যেই ক্রিকেটাররা খেলেন, বা বাংলাদেশের যেই ডিসিপ্লিনের স্পোর্টস বলেন, অন্য ডিসিপ্লিনে বলেন, যখন এরকম ইন্টারন্যাশনাল পর্যায়ে কম্পিট করেন, তখন অবভিয়াসলি তারা দেশের জন্য খেলেন, অবভিয়াসলি সেই জায়গাটাতে দেশ গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো কোনো সময় থাকে না যেই সময়টা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, আরও বেশি একটা প্রতিজ্ঞার জায়গাটা চলে আসে। 2019 ওয়ার্ল্ড কাপ সাকিব আল হাসানের জন্য ছিল ওই রকম, এবং এই যে নিজের কফিন ব্যাগে সাকিব এই লেখাটা লিখে রেখেছিলেন এবং সেইটা তিনি করে দেখিয়েছেন, ওইটা আমার কাছে মনে হয় যে ভীষণ গুরুত্বপূর্ণ। আমি জানি না যে এখন সাকিব নিজের কোথাও এরকম কোনো কিছু লিখে রেখেছেন কি না, যেইটা আমি বলছিলাম, এটা আমার নাম্বার 3 অবজারভেশন, যে ভবিষ্যতে হয়তো বা সাকিবের মুখ থেকে আমরা শুনতে পাবো, যদি তিনি বাংলাদেশের মাটিতে এসে সত্যি একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে এভাবে অবসর নিতে পারেন, তাহলে এই প্রতিজ্ঞার কথাটা, এই কফিন ব্যাগে লিখে রাখা কথাটার মতো কোনো কথার ব্যাপার সাকিব হয়তো বা আরও পরে গিয়ে এইটা আমাদেরকে রিভিল করতে পারেন। আমার এইটা সাকিব আল হাসান তো আলোচনার মধ্যে আছেন বা সবসময় থাকেন। আমার মনে পড়ছে যে যে আমরা সিরিজটা খেললাম মাত্রই আয়ারল্যান্ডের বিপক্ষে, সেইখানে একদিন স্টেডিয়ামে আমরা সাংবাদিকরা আড্ডা দিচ্ছিলাম, এবং তরুণ কয়েকজন সাংবাদিকের সঙ্গে যে কথা বলছিলাম, আমাকে জিজ্ঞাসা করছেন, নয় সাকিব কি বাংলাদেশের হয়ে আর খেলতে পারবে না? মানে তাদের প্রশ্নের মধ্যেই ছিল হচ্ছে গিয়ে যে না, সাকিব আল হাসানের বাংলাদেশের জার্সিতে কি আর দেখা যাবে না? তা আমি বলেছিলাম যে
সাকিব বাংলাদেশের জার্সিতে খেলবে, বাংলাদেশে এসেই খেলবে, এটা আমার মনে হয়। এটা জাস্ট শুধু যে বলার জন্য বলা বিষয়টা সেইটা নয়, আমার কাছে মনে হয় যে এই ঘটনাটা ঘটবে। কিভাবে ঘটবে, কোন ওয়েতে ঘটবে সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে সেটা সম্ভব। সো আজকের এই বিয়ার্ড বিফোর উইকেটে সাকিবের এই আলোচনাটা দেখে, এতগুলো জায়গায় তার ওই কথাবার্তা শুনে, এবং তিনি ওই যে বলছেন যে একমাত্র এই কারণেই তিনি খেলাটা চালিয়ে যাচ্ছেন এখনো, বাংলাদেশের জার্সিতে একটা ফুল সিরিজ বাংলাদেশ মাটিতে খেলে অবসর নেবেন, এবং তিনি বলছেন যে আমি মনে করি যে এই জিনিসটা ঘটবে। তিনি বলছেন যে বাংলাদেশে তিনি ফিরতে চান এবং তিনি মনে করেন এটা হবে। অবভিয়াসলি রাজনীতির কথাও বলেছেন যে ক্রিকেট আমার ক্যারিয়ার প্রায় শেষের দিকে, কিন্তু রাজনীতির ক্যারিয়ার সেটা নয়, বাংলাদেশের মানুষের জন্য। মাগুরার কথা তিনি আলাদা করে বলেছেন, মজার করে ওই যে একটা জায়গায় বলেছিলেন যে মাগুরার রাস্তায় তিনি ঘুরে বেড়াতে পারেন, সেখানে কেউ হয়তো তাকে দেখে বলে এই ফয়সাল কি খবর, কথা টথা বলছো না, ওই যে কি যোগাযোগ করছেন, কি কি এরকম কথা টথা বলছেন, মানে মজাই লেগেছে। ফলে ওই রাজনীতিবিদ সাকিবের ওই জায়গাটা এখনো রয়ে গেছে বলে সাকিব সেই ঘোষণাটা আসলে দিয়েছেন, এবং ওইটা তো অবভিয়াসলি আমরা বুঝতেই পারছি। আমার কাছে মনে হয় বাংলাদেশের এখনকার বাস্তবতায় দাঁড়িয়ে এইটা আসলে মনে হতে পারে যে কোনো চান্স নেই। সাকিবের বয়সের কথা যদি আপনি বিবেচনা করেন, কিংবা আমাদের রাজনৈতিক বাস্তবতা যদি আপনি বিবেচনা করেন, সাকিবের বিবেচনাটা রাজনৈতিক বিবেচনা, এটা কোনো স্পোর্টিং বিবেচনা না। এবং ওই ক্রীড়া উপদেষ্টা যেই কথাবার্তা বলেছেন যে সাকিবকে যেন না নেওয়া হয়, অতএব সেইটা তিনি ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিচ্ছেন। ফলে সাকিবের আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার এই যে তার স্বপ্ন যে শেষ একবারের মতো বাংলাদেশের একটা ফুল সিরিজ দেশের মাটিতে খেলবেন, টেস্ট, ওয়ানডে, টি-20, এখনকার বাস্তবতায় দাঁড়িয়ে সেটাকে অসম্ভবই মনে হচ্ছে। কিন্তু ওই যে আমি বললাম যে মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের আড্ডায় অনুজদেরকে আমি যেই কথাটা বলেছিলাম যে আমার মনে হয় যে এই ঘটনাটা আসলে ঘটবে, এবং সাকিবের আজকের এই পডকাস্টের আলোচনাটা শুনে আমার কাছে ওইটা আরো জোরালো ভাবে মনে হচ্ছে যে এই ঘটনাটা ঘটবে। কবে ঘটবে, কিভাবে ঘটবে, 3 মাস পরে ঘটবে, না 6 মাস পরে ঘটবে, নাকি 2 বছর পরে ঘটবে, আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে মনে হয় এই ঘটনাটা ঘটবে। বাংলাদেশের জার্সিতে, বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের হয়ে লাস্ট একটা ফুল সিরিজ টেস্ট, ওয়ানডে, টি-20 সিরিজ খেলেই সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার অবসর নেবেন। এই ঘটনাটা ঘটবে, ঘটবে।